ভগবান 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 প্রণাম তোমার ভগবান কাঙালি আপু নামটি তোমার যার কেহ না তুমি ডাকিতা কমলির ঠাকুর নামটি তোমার যার কেহ নাই তুমি নাকি কাঙালি আপু নামটি তোমার যার কেহ নাই তুমি নাকিতা কমলির ঠাকুর নামটি তোমার যার কেহ নাই তুমি নাকি কে কে গো তুমি কে? হ্যাঁ, এমনভাবে তুমি আমার চরণে পড়ে বিনতি করেছ কে? দয়াময় দয়াময় আমি সরবরি সরবরি কি চাই কি চাই আমার কাছে? দয়াময় আমি তোমাকে একটু সেবা দিতে চাই, তুমি দেবে? আমি তোমাকে একটু সেবা দিতে চাই, তুমি নেবে? কেন দেব না? দাও। ছুটে ঘরের ভিতরে গেল আর ওই আদা খাওয়া এটো ফল এনে ভগবানের হাতে দিল। ভগবান যখন বদনে দেবে, লক্ষণ ফলটা হাত থেকে নিয়ে ছুঁড়ে ফেলে দিল। দাদা, তোমার কি বুদ্ধি ভ্রমণ হয়েছে? দাদা, তোমার কি বুদ্ধি ভ্রমণ হয়েছে? ওই নিচু জাতের মেয়ে, ওরে একো ফল তুমি সেবা করতে যাচ্ছ। ভগবান মনে ব্যথা পেল, দুটি নয়ন জলে ভেসে যায় আর বলে, লক্ষণ রে, তুই যে আমার ভক্তের মনে ব্যথা দিলি, আজ যদি আমি তোকে এর সাজা না দিই, আজ যদি আমি তোকে এর সাজা না দিই, লক্ষণ রে, আমাকে কেউ দর্পহারি বলবে না। তুই আজ ভক্তের দেওয়া ভোগ আমার হাতের থেকে ফেলে দিলি, তুই তাকে নিচু জাতের মেয়ে বলে ছোট করলি। আমি তোকে বলিলাম রে লক্ষণ, যেদিন তুই প্রাণ সংকটে পড়বি, যেদিন জগতের কেউ তোর প্রাণ ফিরাইয়ে দিতে পারবে না, ওই মুচির মেয়ের এত ফল থেকে যে বৃক্ষ হবে, ওই বৃক্ষের রস তোর বদনে দিলে জীবন ফিরে পাবি। এই ফল যে পড়ল বর্ধমাদন পর্বতে, দুইটা বৃক্ষ হয়েছিল, একটা মৃত্যু সঞ্জীবনী আর একটা বিশল্য করণ। যেদিন লক্ষণের শক্তি শেল পড়ল, সুষের বৈদ্য বলে দিল, আর হনুমান যে পর্বত উঠাইয়ে আনলো,
নিচু জাতের মেয়ের এত ফল থেকে যে বৃক্ষ হলো, ওই বৃক্ষের রস করে যখন ওই লক্ষণের বদলে দিল, লক্ষণ প্রাণ ফিরে পেল। দয়া ওগো দয়া এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা গো, এই কি তোমার খেলা। ভাইরা, নিজের ভাইয়ের তর্ক পর্যন্ত ভগবান চূর্ণ করল। ভক্তকে দেখে বিচার করো না। ভক্ত দেখলে ভক্তের চরণে মাথা নোয়াইয়ে দাও। ভক্ত চরণে মাথা নোয়াতে নোয়াতে যেদিন তোমার ওই নিষ্কাঞ্চন ভক্তের চরণ ধরে অঙ্গে পাওয়া হবে, এহ জগৎ থেকে তুমি উদ্ধার হয়ে যেতে পারবে। আজকে মহাপ্রভু এটা নিজে আচরণ করে শেখাচ্ছে। সেই কৃষ্ণ গৌর হয়ে নদিয়ায় এসে আজ মধ্য রজনীতে তরঙ্গিত গঙ্গাকে দেখে আজ গৌর আমার যমুনা বলে ডাকছে। যমুনা যমুনা বলো 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 যমুনা, এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী মন্দাকিনী। যমুনা যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা ও বাহিনী মন্দাকিনী। যমুনা কথা বলো না, কথা বলো না, কথা বলো কথা না, তুমি কি আমার সেই যমুনা, যমুনা একবার কথা বলো না। তুমি কি আমার সেই যমুনা ও যমুনা, কথা বলো না। যমুনা কথা বলবে না? তুমি যদি কথা নাই বলবে, একবার চেয়ে দেখো না, একবার চেয়ে দেখো না, তুমি কি আমার সেই যমুনা, যমুনা একবার চেয়ে দেখো না। তুমি কি আমার সেই যমুনা, যমুনা একবার চেয়ে দেখো না। কি গো, একা কেন? তোমার সঙ্গে যারা ছিল তারা কোথায়? তুমি একা কেন? বলো কোথা চারো চন্দ্রাবতী, আজ কোথায় সেই জল কেলি, কোথা চারো চন্দ্রাবতী, কোথা বসে জল কেলি। কোথা চারো চন্দ্রাবতী, কোথা চারো চন্দ্রাবতী, আজ কোথায় এসে জল কেলি, কোথা চারু চন্দ্রাবতী, কোথা বসে জল কেলি। কোথা
যমুনা, গঙ্গাকে দেখে যমুনা বলে ডাকছে। তাহলে গঙ্গাকে দেখে যমুনা বলে ডাকছে। ও মাইরা, আর এই যমুনার তীরে যে ফুলবন দেখা যাচ্ছে না, এই যমুনার তীরের ফুলবন থেকে কি মনে করেছে গো? এই যে ফুলবন দেখি বৃত্তা, আজ বনের ফুল বন দেখি বৃন্দা বনের দেখি বৃত্তা, বনের ফুল বন দেখি বৃন্দা বনের আজ সহচর আজ সহচর গণপতি গোপী সহচর গণপতি গোপী ফুল বন দেখি বনের ফুল বন দেখি এই তো আমার সেই বৃন্দাবন, এই তো আমার সেই বৃন্দাবন এই তো আমার সেই বৃন্দাবন, এই তো আমার সেই বৃন্দাবন এই গঙ্গার তীরে ফুল ভালো, এই তো আমার সেই বৃন্দাবন।